আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। ইমান, আমাদের ইমান কতটা শক্ত, কতটা স্ট্রং, সেটা একটু যাচাই করা উচিত। আমাদের যে ইমান কতটা শক্তিশালী, কতটা স্ট্রং, সেটা আমরা বুঝবো কীভাবে? সেটা বোঝার জন্য আমাদের কয়েকটি জিনিসকে ফলো করতে হবে। পাঁচটি জিনিস ফলো করলে আমরা বুঝতে পারবো যে আমাদের ইমান আসলে কতটা মজবুত, কতটা শক্ত, আসলে আমরা ইমানদার কিনা। নাম্বার 1, 1 নাম্বার, গোপনে গুনাহ করলে আপনার অন্তর কাঁদে কিনা। যখন গোপনে কোনো গুনাহ হয়, আমরা গোপনে আছি, একা, কেউ দেখতেছে না, এরকম সময় যদি গুনাহ হয় ইচ্ছাকৃতভাবে, তাহলে আমার সে অন্তরটা কাঁপে কিনা, আল্লাহর প্রতি ভয় হয় কিনা, টেনশন হয় কিনা। যদি টেনশন হয় তাহলে বুঝতে হবে আমি ইমানদার, আর যদি টেনশন না হয় তাহলে ইমানদার না। নামাজ ছুটে গেলে মন খারাপ হয় কিনা। 5 ওয়াক্ত নামাজের কোনো এক ওয়াক্ত নামাজ আমি পড়তে পারলাম না, তাহলে আমার অন্তরের ভিতরে টেনশন হয় কিনা, অন্তরের ভিতরে কিরা মানে নেগেটিভ চিন্তা ভাব, ভয় বা হতাশা বা এরকম হয় কিনা, তাহলে বুঝতে হবে আমি ইমানদার। হারাম কিছু দেখলে আপনি কি চোখ ফিরিয়ে নিতে পারেন? আপনার চোখ যে জিনিসটা দেখা নিষেধ, সেরকম কোনো জিনিস যদি আপনার চোখে পড়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে আপনার চোখটা ফিরিয়ে নেওয়া সম্ভব কিনা, চলে আসে কিনা, সেই জিনিসগুলোর দিকে ভালো করে খেয়াল করতে হবে। অন্য কারো কষ্টে কি আপনার হৃদয় কেঁদে ওঠে? অন্য মানুষ কষ্ট পাচ্ছে, রোগে আক্রান্ত হচ্ছে, অভাবে পড়ে গেছে, কোনো বিপদে আছে, তো সেই কারণে অন্য একটা মানুষ কষ্ট পাচ্ছে, সেই কষ্টের কারণে আপনারও কষ্ট হচ্ছে কিনা। অন্যের কষ্ট দেখে যদি আপনার কষ্ট হয়, তাহলে বুঝতে হবে আপনি আল্লাহর পথেই আছেন, আপনি আল্লাহর লাইনেই আছেন। আর যদি কষ্ট না হয়, আনন্দিত হয়, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে ঝামেলা আছে, প্রবলেম আছে, ইমানের শক্তি খুব দুর্বল। আপনি কি পাপের পর তওবা করে ফিরে আসেন? পাপ হয়ে গেল একটা, কোনো কারণে ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃত হোক, পাপ একটা হয়ে গেল, সে পাপটা করার পরে আপনি আবার তওবা করতেছেন কিনা, তওবা করে সেই রাস্তা থেকে ফিরে আসতেছেন কিনা। যদি তওবা করে সেখান থেকে ফিরে আসেন, তাহলে বুঝতে হবে অবশ্যই আপনি ইমানদার। আর এই জিনিসগুলো যদি আপনার ভিতরে না ঘটে, মানে আপনি যদি তওবা করতে না পারেন বা তওবা করার কোনো ইচ্ছাই না জাগে, দ্বিতীয়বার পরবর্তীতে আবারও একই পাপ করার ইচ্ছা পোষণ হয়, তাহলে বুঝতে হবে আপনি ইমানদার হতে পারেন নাই। আপনি মুসলমান, আপনার নাম মুসলমান, আপনার বাবা মুসলমান, আপনার দাদা মুসলমান, আপনিও মুসলমান। এই মুসলমান কোনো কাজে আসবে না যদি আপনি নিজে মুসলমান না হন, নিজে ইমানদার না হন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।